إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفي والنظير ونشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত মুসল্লিয়ান ইকরাম সকলে মিলে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ঈদুল আজহার আগের দিন এবং মহান হজ অনুষ্ঠিত হওয়ার পরের দিন এই পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহর অশেষ কৃপায় অশেষ দয়ায় আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি। এই জন্য আবারও আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা সকলেই অবগত আছি যে গতকাল হজ অনুষ্ঠিত হয়েছে। মুসলিম উম্মার সবচেয়ে বড় সমাবেশ ছিল এটা, এবং ইসলামের 5টা রোকনের অন্যতম একটি রোকনও হচ্ছে এটা, এবং প্রত্যেকটা সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে একবার এই সমাবেশে অংশগ্রহণ করা ফরজ। তো সেই হজে এই যে বিশাল একটা ফরজ আমরা আদায় করেছে, যে সমস্ত ভাইয়েরা মক্কায় গিয়ে আদায় করতে পেরেছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করেন। আর আমাদের দেশ থেকে যারা গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে যারা এই হজে গমন করেছেন তারা যেন সুস্থতার সাথে তাদের পরিবারের কাছে আবার ফেরত আসতে পারে। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুন। আমরা যেহেতু গতকালকে হজ গিয়েছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একবারই হজ পালন করেছেন। তো সেজন্য আজকে আমরা ঠিক করেছি যে রাসূলুল্লাহ তার হজের সময় তিনি যে ভাষণটি দিয়েছিলেন, হজের মহা সমাবেশের মধ্যে তিনি যে বক্তব্যটা রেখেছেন, সেই বক্তব্যটার উপরে আজকে আমরা আলোচনা করব। যেহেতু মুসলিম উম্মার সবচেয়ে বড় সমাবেশ ছিল এটা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য নিরাপদ একটা বিশ্ব গড়ার জন্য, সুন্দর একটা পৃথিবী, বসবাসের যোগ্য একটা পৃথিবী তৈরি করার জন্য, সমস্ত পৃথিবীর শান্তি, নিরাপত্তা, মানুষের সমৃদ্ধি সব কিছু নিশ্চিত করার জন্য উপযোগী যা কিছু প্রয়োজন, এইরকম একটি ভাষণ তিনি দিয়েছেন। যে ভাষণটা যদি মানুষ অনুসরণ করে, এটাই মানুষের দুনিয়া এবং আখিরাতের মুক্তির সনদ হিসেবে যথেষ্ট। কারণ তার বিদায় হজের ভাষণে তার বক্তব্যটা, তার নসিহাটা, উপদেশমালাটা এতটাই সমৃদ্ধ ছিল, প্রতিটা হজে অন্য কোনো বক্তব্য না দিয়ে রাসূলুল্লাহর এই বক্তব্যটা শুনিয়ে দিলেই যথেষ্ট। তো রাসূলুল্লাহ বিদায় হজের মধ্যে তিনি যেহেতু একবার পালন করার সুযোগ পেয়েছেন,
হজ ফরজ হয়েছিল হিজরি সনের 9ম হিজরিতে। তো ওই বছর রাসূলুল্লাহ হজে গমন করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলমানরা হজ পালন করেছিল। পরবর্তী বছর রাসূলুল্লাহ 10ম হিজরিতে হজ পালন করেছেন। এরপরে পরবর্তী হজের আগেই তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, এই জন্য তিনি আর হজ পালন করতে পারেন নাই। তো তার জীবনের সর্বশেষ হজের মধ্যে, এবং একটাই ছিল সর্বশেষ হজে, সেখানে তিনি মুসলিম উম্মাকে প্রয়োজনীয় অনেকগুলো নির্দেশনা দিয়েছেন। আর এগুলো হাদিসের বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে, কম বেশি অনেকগুলো বর্ণনা এসেছে, যার মধ্যে ভিন্ন ভিন্ন বর্ণনা ছিল। তা আমরা আজকে কমন যে বিষয়গুলো সকল হাদিস গ্রন্থের মধ্যে এসেছে এবং যেইগুলো চম্বুক অংশ, আমরা সেই অংশটুকুই আলোচনা করব। যেমন সহিহ মুসলিমের মধ্যেও আছে এবং বুখারীর মধ্যেও আছে, অন্যান্য গ্রন্থগুলোর মধ্যেও এসেছে। বিশেষ করে সহিহ মুসলিমের 2804 নম্বর হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহর বিদায় হজের ভাষণটি। তিনি তার বক্তব্যের শুরুতে হজের সময় স্বাভাবিকভাবে অন্যান্য খুতবার সময়, অন্যান্য বক্তব্যের সময় যেভাবে তিনি আল্লাহর প্রশংসা করে থাকেন, ওইভাবে শুরুতে আল্লাহর প্রশংসা করেছেন, আল্লাহর গুণকীর্তন গেয়েছেন। যেহেতু সমস্ত প্রশংসার দাবিদার কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর প্রশংসা করে তিনি মানুষকে উদ্দেশ্য করে, সমস্ত মানুষকে সম্বোধন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, মানুষকে উদ্দেশ্য করে বললেন, হে মানুষেরা, ইসমাউ মিন্নি উবাইয়িনু লাকুম, আমার কথা মনোযোগ দিয়ে শুনো, আমি তোমাদের জন্য কি বলতেছি। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা আমি হাদা, আমি জানি না এই বছরের পরে আগামী বছর আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা, ফি মাওকিফি হাদা, আবার এই জায়গায় এসে। এর মাধ্যমে স্পষ্ট বার্তা পাওয়া যায় যে রাসূলুল্লাহ এটাই হচ্ছে তার জীবনের শেষ হজ। তিনি বলে দিচ্ছেন যে আমি জানি না, হয়তো আগামী বছর আমি এখানে আসতে নাও পারি। সুতরাং আমার কথাটা, আমার বক্তব্য, আমার নাসিহা তোমরা মনোযোগ দিয়ে শুনো। সেই নাসিহার মধ্যে সর্বপ্রথম তিনি যে নাসিহাটা করেছেন, সকলকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে সকলের প্রতিপালক কয়জন, সকলের স্রষ্টা কয়জন? একজন। সকলকে সর্বপ্রথম এটাই স্মরণ করিয়ে দিচ্ছেন যে আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে মানুষ, তোমাদের সকলকে লালন পালনকারী হচ্ছেন কয়জন? একজন। তোমাদের সকলের রব, মুসলিম হও আর অমুসলিম হও, যেই হও, তোমাকে লালন পালন করে যাচ্ছেন একমাত্র রব, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে বলতেছেন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, এবং তোমাদের পিতা কয়জন? একজন। সমস্ত মানুষের, অর্থাৎ মানুষে মানুষে আমরা যে ভেদাভেদগুলো করে, এই ভেদাভেদ থেকে মানুষকে বের করে নিয়ে এসে বলতেছেন তোমাদের স্রষ্টাও একজন, তোমাদের পিতাও একজন, তোমাদেরকে লালন পালন করেও একজন, তোমাদের রব একজন, তোমাদের পিতা একজন, তিনি হচ্ছেন কে? আদম আলাইহিস সালাম। এরপরে তিনি বলতেছেন মানুষের মানুষে আমরা যে অ্যাঙ্গেলগুলো, যে মানদণ্ডগুলো ব্যবহার করে আমরা মানুষকে পার্থক্য করে ফেলি, এই সমস্ত মানদণ্ডগুলোকে ধূলিসাৎ করে দিয়ে তিনি মানুষের মধ্যে পার্থক্যের মানদণ্ড একটা নির্ধারণ করেছেন। আর বাকি যত মানদণ্ড আমরা ব্যবহার করি মানুষের ব্যবধানের জন্য, সবগুলোকে তিনি বাদ দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন আলা লা ফাদলা লি আরবি আলা আজামি, আরবের উপরে অনারবের কোনো মর্যাদা নাই, আলাদা কোনো পার্থক্য নাই। এবং অনারবের উপরে, আরবের উপরে অনারবের যেভাবে কোনো আলাদা মর্যাদা নাই, অনুরূপভাবে অনারবের উপরেও আরবের কোনো মর্যাদা নেই, আলাদা কোনো পার্থক্য নেই, সবাই আমরা সমান। ওয়ালা লিআহমার আলা আসওয়াদ ওয়ালা আসওয়াদ আলা আহমার, এবং বললেন কালো, সাদা, লাল, এই সমস্ত কালারের ভিন্নতার কারণে আলাদা কোনো মর্যাদা নেই। আমাদের সকলকে বানিয়েছেন কয়জন? এক আল্লাহ। আমরা সবাই এক আদমের সন্তান। কালার ভিন্ন হতে পারে, ভৌগোলিক অবস্থান ভিন্ন হতে পারে, আমাদের সম্পদের পার্থক্য থাকতে পারে, আমাদের মান সম্মান ইজ্জত যেটা আমরা দিয়ে থাকি সেগুলোর ক্ষেত্রে আমাদের ব্যবধান থাকতে পারে, অর্থনৈতিক অবস্থানের পার্থক্য থাকতে পারে, জীবন ধারণের উপকরণের পার্থক্য থাকতে পারে, গায়ের রঙের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা সবাই এক আদমের সন্তান।
রাসূলুল্লাহ সেই বিশাল সমাবেশের মধ্যে এটা স্মরণ করিয়ে দিচ্ছেন সবাই যে তোমাদের মধ্যে আলাদা কোনো পার্থক্য নাই। পার্থক্যের মানদণ্ড হচ্ছে একটা, ইল্লা তাকওয়া, সেটা হচ্ছে আল্লাহর ভয়। অর্থাৎ যে আল্লাহর ভয় অনুসারে চলতে পারে আর যে আল্লাহর ভয় অনুসারে চলতে পারে না, এটাই হচ্ছে পার্থক্যের জায়গা। কে আল্লাহর আদেশ নিষেধের ভিত্তিতে চলতেছে আর কে আল্লাহর আদেশ নিষেধ অমান্য করে চলতেছে, এটাই হচ্ছে পার্থক্যের জায়গা। এছাড়া আর কোনো পার্থক্য নাই। আমাদের গায়ের চামড়াটা খুলে ফেললে সকলকে সমান দেখা যাবে। কে কালো, কে সাদা, কে আফ্রিকার, কে আমেরিকার, কে আরবের, কে চায়না, কে বাংলাদেশি, কোনো পার্থক্য করতে পারবেন না গায়ের চামড়াটা যদি খুলে ফেলে দেন। কিন্তু আমরা এই গায়ের রং দিয়েও আমরা পার্থক্য করে ফেলি, সুন্দর অসুন্দর। আল্লাহ তাআলা সবাইকে সুন্দর করে বানিয়েছেন। কি সবাইকে সুন্দর করে বানান নাই? সবাইকে যদি সুন্দর করে না বানায়, আমরা যাদেরকে দেখলে নাক ছিটাই, স্বাভাবিকভাবে আফ্রিকার মানুষগুলোকে আমরা বলি যে অসুন্দর। তা আফ্রিকার অনেক মানুষ তো তাদের অর্থনৈতিক ক্ষমতা আছে, এরপরে দিয়ে আরও নানান রকমের সুযোগ আছে, শ্বেতাঙ্গ বিয়ে করে সুন্দর যাদেরকে আমরা সংজ্ঞায়িত করি তাদেরকে বিয়ে করে তাদের সাথে সংসার করার সুযোগ আছে না? কিন্তু তারপরেও কেন তাদের কাছে তাদের স্বজাতিকে সুন্দর লাগে? কারণ আল্লাহ সবাইকে সুন্দর করেই বানিয়েছেন। আমাদের মদিনা ইউনিভার্সিটিতে আমাদের একটা ক্লাস এক আফ্রিকান টিচার পড়িয়েছিল এক সেমিস্টার। তো একটা চ্যাপ্টার ছিল জান্নাতের বর্ণনা। তো সেখানে এসে উনি জান্নাতের হুরদের বর্ণনা দিচ্ছে, মানে জান্নাতের হুর যারা আছে এদের বর্ণনা দিচ্ছে। এদের শারীরিক গঠন সৌন্দর্য সব আফ্রিকান মহিলাদের মতো, মানে ওনার বর্ণনায়, কারণ ওনার কাছে সেটাই আকর্ষণীয়। তো যাদেরকে আমরা অসুন্দর বলি এরাও তো তাদের কাছে সুন্দর, তার মানে অসুন্দর কেউ নাই। অর্থাৎ গায়ের রং, ভৌগোলিক অবস্থান, কোনো কিছু দিয়ে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা সবাই এক আদমের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে, যে আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে নারী হোক পুরুষ হোক সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল লিতাআরাফু, বিভিন্ন ধরনের গোত্রে, বিভিন্ন ধরনের বংশে ভৌগোলিক ভিন্নতার এই পার্থক্য কে করেছেন? লিতাআরাফু, যাতে করে শনাক্ত করতে পারো একে অন্যকে। একটা মানুষকে দেখলেই আপনি বুঝতে পারেন, বলতে পারেন এটা চায়নার লোক, দেখলেই আপনি বলতে পারেন এটা হচ্ছে তুরস্কের, এটা হচ্ছে আফ্রিকান, এটা হচ্ছে আমেরিকান, এটা হচ্ছে আরব। এই শনাক্ত করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন লিতাআরাফু, যাতে করে চিনতে পারো, সেজন্য এই পার্থক্যটা করা হয়েছে। অন্য কোনো উদ্দেশ্য নাই, অন্য কোনোভাবে ব্যবধান করা যাবে না। তবে আল্লাহ তাআলাও একই কথা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কিন্তু আল্লাহর কাছে সম্মানিত হচ্ছে তোমাদের মধ্যে যে বেশি অধিক মুত্তাকি, যে আল্লাহকে বেশি ভয় করে, যে আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ নিষেধ পালন করে, সে হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত। সুতরাং পার্থক্যের জায়গাটা হচ্ছে তাকওয়া। সর্বপ্রথম রাসূলুল্লাহ সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছেন সবাই এক স্রষ্টার সৃষ্টি, এক বাবার সন্তান, এবং সবাই পার্থক্যের জায়গা হচ্ছে একটা তাকওয়া, আর কোনো পার্থক্য আমাদের মধ্যে নেই। অর্থাৎ তিনি মানবতার মনুষ্যত্বকে প্রতিষ্ঠা করেছেন এবং মানুষ হিসেবে সমান অধিকার রাখে, পৃথিবীতে সবাই সমান। রাসূলুল্লাহ তার বিদায় হজের ভাষণে সর্বপ্রথম এই বিষয়টা স্মরণ করিয়ে দিয়েছেন। আর রাসূলুল্লাহ তার আগে পরে এবং কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই বিষয়টাকে আমাদেরকে আরও নানানভাবে বুঝিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 1862 নম্বর একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের সূরতের দিকে তাকাবেন না, ওয়া আমওয়ালিকুম, এবং তোমাদের কার সম্পদ বেশি আছে কার সম্পদ কম আছে সেই দিকেও আল্লাহ তাআলা তাকাবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ তাআলা তাকাবেন তোমাদের অন্তরের দিকে এবং তোমাদের আমলের দিকে। বুকটা ছিঁড়ে খুলে দেখেন, অন্তর সবার সমান, আল্লাহ তাআলা সেটার দিকে দেখবেন কার মনের অবস্থান কীরকম। আর দেখবেন ওয়া আ'মালিকুম, আমার কর্মটা কেমন হচ্ছে, আমি কোথায় জন্মগ্রহণ করেছি সেটার জন্য আল্লাহ পাকড়াও করবেন না। কার ঘরে জন্মগ্রহণ করেছি পাকড়াও করবেন না। কোন রং আমার রয়েছে, আকার কীরকম, এগুলোর জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোনো পার্থক্য করবেন না।
কিন্তু পার্থক্য করবেন আমলের কারণে, অন্তরের কারণে। সুতরাং আমরা এগিয়ে যেতে পারবো আমাদের অন্তরের অবস্থানের মাধ্যমে এবং আমাদের আমলের মাধ্যমে। যার আমল তাকে এগিয়ে নিবে, অন্য কোনো পার্থক্যই তাকে পিছিয়ে রাখতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, মান বাত্তা বিহি আমালু লাম ইয়াসরা বিহি নাসাবুহু, সহিহ মুসলিমের মধ্যে, যে যার আমল তাকে পিছিয়ে ফেলে তার বংশ মর্যাদা কখনো তাকে এগিয়ে নিতে পারে না। অর্থাৎ বড় বংশে আমি জন্মগ্রহণ করেছি, প্রধানমন্ত্রীর বংশ, অমুকের বংশ তমুকের বংশ, অমুকের ভাই তমুকের ভাই, অমুকের ছেলে, এইগুলো দিয়ে কোনো লাভ হবে না। আমার আমল দিয়ে আমি এগিয়ে যেতে পারবো। এটা দুনিয়ার জন্য যেমন সত্য, আখিরাতের জন্য তেমন সত্য। দুনিয়াবি সফলতা বলেন, আখিরাতের সফলতা বলেন, আপনার আমলের উপরে নির্ভর করবে, আপনার বংশমর্যাদার উপরে নির্ভর করবে না। যারা বংশের নাম বেঁচে খায় এদের পরবর্তীতে দেখা যায় যে তার বংশ নির্বংশ হয়ে যায়। আর যারা বংশমর্যাদার বড়াই না করে বরং কর্মের দিক থেকে এগিয়ে যায়, ওই নির্বংশটাই পরবর্তী প্রজন্মের বংশের পরিচয়ের কারণ হয়ে যায়। এরকম বহু বংশমর্যাদাশীল ব্যক্তি পরিবারগুলো দেখেন, কেউ তাদের নামও নেয় না। আবার বহু ব্যক্তি দেখেন তার বংশমর্যাদার পরিচয় কিছুই ছিল না, এখন তার আত্মীয় স্বজন সহ গোটা সবাই এরকম অবস্থান হয়ে গিয়েছে যে মানে তার সাথে কোনো রকম সম্পর্ক আছে এটা দেখাইতে পারলে মনে হয় যেন তার জীবন ধন্য, কারণ তার কর্ম দিয়ে সে এমন একটা অবস্থান তৈরি করেছে। তো দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে এবং আখিরাতের দৃষ্টিকোণ থেকে আমাদেরকে সফলতা যেটা এনে দিতে পারে, আমাদেরকে এগিয়ে যেটা নিতে পারে, সেটা হচ্ছে আমাদের কর্ম এবং আমাদের মানসিক অবস্থান। আখিরাতের দিক থেকেও অনুরূপ। যদি আমরা আমাদের অন্তর ঠিক রাখি, আমাদের মনের ভিতরে যদি তাকওয়া থাকে, আর আমাদের আমলগুলো যদি আল্লাহর আদেশ এবং নিষেধের ভিত্তিতে হয়, তাহলে আমাদের ফয়সালা সেই ভিত্তিতে হবে। সম্পদ, বাহ্যিক কোনো চাকচিক্য অথবা কার সন্তান অথবা কোনো বংশ অথবা ভৌগোলিক কোনো অবস্থান, এগুলোর ভিত্তিতে আমাদের কোনো ফয়সালা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের প্রথম দিকে মানুষকে এই বিষয়গুলো স্মরণ করিয়ে দিয়েছেন। এরপরে তিনি তার ভাষণের পরবর্তীতে এসে তিনি পবিত্র শহর মক্কার পবিত্রতা ঘোষণা করেছেন এবং সম্মানিত মাসগুলোর সম্মান রক্ষা করার জন্য সম্মানিত মাসগুলোর বর্ণনা দিয়েছেন। এরপরে বর্ণনা দিয়ে রাসূলুল্লাহ মানুষের জান এবং মালের নিরাপত্তা ঘোষণা করেছেন। তিনি মানুষকে বলেছেন, আইয়ুহান নাস ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম, হে মানব মণ্ডলী, তোমাদের একজনের রক্ত আরেকজনের জন্য হালাল নয়। ওয়া আমওয়ালাকুম, একজন আরেকজনের সম্পদ তোমরা অন্যায়ভাবে ভক্ষণ করবে না। হারামুন আলাইকুম আন তালকাউ রাব্বাকুম, অর্থাৎ মৃত্যু পর্যন্ত কেউ কারো রক্তপাত করবে না, কেউ কারো সম্পদ আত্মসাৎ করবে না। অর্থাৎ জান এবং মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশনা দিয়েছেন, সেটা হোক মুসলিম হোক অমুসলিম। কেউ যেন রক্তপাত না ঘটায়, কারো সম্পদ যেন অন্যায়ভাবে আত্মসাৎ না করেন। কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা, হারাম এমনভাবে করেছেন যে এই 3টা মাসকে তোমরা যেভাবে সম্মান দিয়ে থাকো, যুদ্ধ বিগ্রহ হত্যা এগুলো এই 3 মাসে যেভাবে হারাম, অন্যায়ভাবে রক্তপাত ঘটানো অথবা কারো সম্পদ আত্মসাৎ করা, এটা ওইভাবে সারা বছর সারা জীবন মৃত্যু পর্যন্ত হারাম। অর্থাৎ অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করতে পারবে না, রক্তপাত ঘটানো যাবে না, মারামারি করা যাবে না, এগুলো মহাপাপ হিসাবে গণ্য হবে এবং যারা অন্যায়ভাবে একে অন্যকে হত্যা করবে সে জাহান্নামী হিসাবে বিবেচিত হবে। এখন তো তুচ্ছতাচ্ছিল্য কারণে, নর্মাল কারণে হত্যা করে ফেলে। বাবা সন্তানকে হত্যা করে, সন্তান পিতাকে হত্যা করে, মা তার ছোট বাচ্চাদেরকে হত্যা করে ফেলতেছে পরকীয়ার কারণে, আরও নানান কারণে। খুব নগণ্য স্বল্প ছোটোখাটো বিষয়ে হত্যাযজ্ঞ সংগঠিত হচ্ছে। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলেছেন যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ, অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে অথবা পৃথিবীর মধ্যে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন সমস্ত মানব মণ্ডলীকে হত্যা করে ফেলে। মানে একটা হত্যা কত বড় জঘন্য অপরাধ। আর ফাসাদ বলতে বোঝানো হচ্ছে এইরকম অন্যায়ের মধ্যে লিপ্ত হওয়া যে অন্যায়টা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই যে খাদ্যে ভেজাল দিচ্ছেন অথবা নকল পণ্য বিক্রি করতেছেন
অথবা যেমন চিকিৎসার নামে অপচিকিৎসা করা হচ্ছে, যেগুলো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এইগুলো হত্যাযোগ্য অপরাধ। এগুলোর কারণেও মানুষ জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। কারণ সে একজনে 1 মিনিটে হত্যা করে ফেলে, আবার আরেকজন দিনে দিনে হত্যা করে। ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিয়া, রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন সে যেন গোটা মানব মণ্ডলীকে হত্যা করে ফেলল। ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া, আর যে কাউকে বাঁচিয়ে দিল সে যেন গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিল। তো অন্যায়ভাবে হত্যা এগুলো করা থেকে বিরত থাকার জন্য রাসূলুল্লাহ নির্দেশনা দিলেন। এই জন্য ইসলামে কোনো ধরনের হত্যা জায়েজ নাই, 5 ধরনের হত্যা ছাড়া। তো 5 ধরনের হত্যার মধ্যে 1 নম্বর হচ্ছে, যেটা সহিহ বুখারীর 6878 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াহিল্লু দামু মুসলিমিন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, যে মুসলমান সাক্ষী দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এই সাক্ষী যে দিবে তাকে হত্যা করা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, হারাম। ইল্লা মিন সালাস, 3টা ক্ষেত্র ব্যতীত। একটা হচ্ছে আর নফস বিন নফস, অর্থাৎ অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করেছে, ওই হত্যাকারীকে কিসাস হিসাবে হত্যা করা, এটা জায়েজ আছে। আমি কাউকে হত্যা করেছি, বিচার ফায়সালায় প্রমাণিত হওয়ার পরে আমাকে হত্যা করা, এটা জায়েজ আছে। এরপর আসাইয়্যিবু জানি, বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় রজম করে তাদেরকে হত্যা করা। এরপরে 3য় শ্রেণী হচ্ছে ওয়াল মারিকু মিনাদ-দ্বীন আও আত-তারিকু লিল-জামাআ, যে দিন পরিত্যাগ করে চলে যায়, অর্থাৎ মুসলমান থেকে অমুসলিম হয়ে যায়, অন্য দিন পালন করে, বা মুসলিম থেকে মুরতাদ হয়ে যায়, এইরকম ব্যক্তিদেরকে তদন্ত সাপেক্ষে প্রমাণিত হওয়ার পরে এদেরকে হত্যা করতে হবে। আর 2 শ্রেণী হচ্ছে ওই সমস্ত কাফের যারা যুদ্ধের ময়দানে মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, ওই সমস্ত কাফেরদেরকে হত্যা করা। আরেক শ্রেণী হচ্ছে যে রাষ্ট্র ইসলামী শরিয়ার ভিত্তিতে পরিচালিত হচ্ছে, সেই রাষ্ট্র থেকে ইসলামী শরিয়াকে উৎখাত করার জন্য যারা বিদ্রোহ করে, এইরকম মুসলিম হলেও তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে হত্যা করা। তো এইরকম 5 শ্রেণীর ব্যক্তিকে হত্যা করা ছাড়া আর কোনো ধরনের হত্যাযোগ্য ইসলামের মধ্যে জায়েজ নেই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম, সম্পদের নিরাপত্তা দেওয়ার জন্য জান যেরকম নিরাপত্তা দিতে হবে একজন মুসলমান হিসেবে, আরেকজন মুসলমানের সম্পদকেও এরকম নিরাপত্তা দিতে হবে। অর্থাৎ অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা যাবে না, মিথ্যা ধোঁকা প্রতারণার মাধ্যমে, অথবা জুলুম করার মাধ্যমে, অথবা সুদের মাধ্যমে, অথবা দুর্নীতির মাধ্যমে, জবরদস্তি করে দখল করার মাধ্যমে, চুরি করার মাধ্যমে, ডাকাতি করার মাধ্যমে, এই কোনো প্রক্রিয়ায় অবৈধভাবে একজন আরেকজনের সম্পদ, সে হোক অমুসলিম, তারপরেও অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা যাবে না, আত্মসাৎ করা যাবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে একই কথা বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতিল পন্থায় অন্যায়ভাবে তোমরা একে অন্যের সম্পদ ভক্ষণ করিও না। এমনকি মিথ্যা দলিল প্রমাণ উপস্থাপনের মাধ্যমে, যেগুলো জায়গা জমিনের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ, নকল দলিল তৈরি করার মাধ্যমে, অথবা মিথ্যা সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করে আপনি হালালটাকে হারাম বানিয়ে নিচ্ছেন, হারামটাকে হালাল বানিয়ে নিচ্ছেন, মানে প্রমাণ সাপেক্ষে, কিন্তু প্রমাণটাই অবৈধ। তো এইগুলো আল্লাহ তাআলাও নিষেধ করেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম। এরপরে সূরা নিসার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে এক অন্যের সম্পদ ভক্ষণ করিও না, আত্মসাৎ করিও না। তো সুতরাং এই জান এবং মালের নিরাপত্তা দেওয়া মুসলিম হিসাবে নয়, শুধু অমুসলিম হলেও এটা নিশ্চিত করতে হবে। আর মুসলিম হলে তো কোনো কথাই নেই, কোনো মুসলমানের জান মাল তার সম্মান যদি আমার কাছে নিরাপদ না থাকে, তাহলে আমি মুসলমানই থাকতে পারবো না, আমি মুসলমানই হতে পারবো না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ। হত্যা তো দূরে থাক, আমি আমার জবান দিয়ে কোনো মুসলমানকে আঘাত করতে পারবো না, আমি আমার হাত দিয়ে অন্যায়ভাবে কোনো মুসলমানকে আঘাত করতে পারবো না। কারণ রাসূলুল্লাহ বললেন ওই ব্যক্তি হচ্ছে মুসলমান যার জবান এবং হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। সুতরাং বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সবাইকে উল্লেখ করে স্মরণ করিয়ে দিচ্ছেন যে একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমান যেন নিরাপদ থাকে, এবং অন্যান্য সাধারণ মানুষরাও যেখানে নিরাপদ থাকে।
জানের ক্ষেত্রে, মালের ক্ষেত্রে এবং সম্মানের ক্ষেত্রে। আর রাসূলুল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহু আল জান্নাহ। যে ব্যক্তি আমাকে গ্যারান্টি দিবে তার লজ্জাস্থানের এবং তার জবানের, অর্থাৎ সে জবান দিয়ে কারো কোনো ক্ষতি করবে না, এবং তার লজ্জাস্থানের অর্থাৎ সে কোনো ধরনের জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, এই গ্যারান্টি যে দেবে তাকে আমি জান্নাতের গ্যারান্টি দিব। তারা আমার জবান থেকে যদি আরেকজন মুসলমান নিরাপদ থাকে, কথার মাধ্যমে হোক অথবা অন্য যে কোনো কারণ মাধ্যমে হোক, সাক্ষী দানের মাধ্যমে হোক, তাহলে আমি প্রকৃত মুসলমান হিসাবে গণ্য হব। এবং আমার লজ্জাস্থানের হেফাজত যদি আমি করতে পারি, জেনা ব্যভিচার থেকে যদি বিরত থাকতে পারি, রাসূলুল্লাহ আমার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছে। তিনি নিজ দায়িত্বে জান্নাত আপনাকে আমাকে বুঝিয়ে দিবেন যদি আমরা আমাদের জবানের হেফাজত করতে পারি, আমাদের লজ্জাস্থানের হেফাজত করতে, নারী হোক পুরুষ হোক উভয়ের জন্য। তো সুতরাং জান মালের নিরাপত্তা ঘোষণা করেছেন। এরপরে তৃতীয়ত দেখা গিয়েছে যে রাসূলুল্লাহ তার ভাষণের মধ্যে জান মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরও যেটা জরুরি সেটা হচ্ছে আমানতদার হওয়া। আমানতের সুরক্ষার জন্য রাসূলুল্লাহ নির্দেশনা দিয়েছেন, ফামান কানাত ইনদাহু আমানা। রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণে বলতেছেন, যার কাছে আমানত রয়েছে ফালিউদ্দিহা ইলা মানি তামানাহু আলাইহা, যে তার কাছে আমানত রেখেছে ওই ব্যক্তির আমানত যেন যথাযথভাবে সে তাকে বুঝিয়ে দেয়। আজকে যত্রতত্র আমরা আমানতের খেয়ানত করতেছি। আমানত বলতে এখানে কথার আমানত রয়েছে, কাজের আমানত রয়েছে, অর্থনৈতিক লেনদেনের আমানত রয়েছে, দায়িত্ব কর্তব্যের আমানত রয়েছে, অধিকারের আমানত রয়েছে, পারিশ্রমিকের আমানত রয়েছে, আপনি যে ডিউটি করতেছেন, যে চাকরি করতেছেন সেটা আপনার আমানত রয়েছে, আপনার ভোক্তা যারা রয়েছে। সুতরাং যার যার দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব, কর্তব্য, কথা, অর্থনৈতিক লেনদেন এগুলো আমানত হিসেবে যার যার জায়গা থেকে সঠিকভাবে পালন করার নাম হচ্ছে আমানত রক্ষা করা। তো সেই আমানত রক্ষা করার জন্য রাসূলুল্লাহ সকলের প্রতি নির্দেশনা দিয়েছেন। আর যদি কেউ আমানতের খেয়ানত করে, রাসূলুল্লাহ অপর হাদিসের মধ্যে বলেছেন, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত যে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যে ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করে না তার মধ্যে ইসলামও নাই। অর্থাৎ ঈমান এবং ইসলাম, আমানতদারিতা না থাকলে তার মধ্যে ঈমান ইসলামও নাই। ওয়াদা প্রতিশ্রুতি যদি রক্ষা না করে তার মধ্যে ইসলামও নাই, দিনদারিত্বও নাই। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ গোটা মুসলিম উম্মাহকে এগুলি স্মরণ করিয়ে দিয়েছেন। আমানতদার হওয়ার জন্য, ওয়াদা বা প্রতিশ্রুতি যদি কাউকে দিয়ে থাকে সেটাকে রক্ষা করার জন্য। এরপরে চতুর্থত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এসে সুদের বিলুপ্তি ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে ইন্না রিবাল জাহিলিয়্যা মাউদু', যে জাহিলি যুগের যত ধরনের সুদ প্রথা ছিল সবগুলো আজ থেকে পরিত্যাজ্য ঘোষণা করা হয়েছে। এমনকি তিনি সর্বপ্রথম তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকের কাছে ওনার সুদের উপরে সম্পদ ছিল, সর্বপ্রথম তার চাচার সুদকে বিলুপ্তি ঘোষণা করেছেন। কোনো সুদ কেউ যেন ফেরত না দেয় ঘোষণা দিলেন। বিদায় হজের ভাষণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহকে নির্দেশনা দিয়েছেন সুদ থেকে বিরত থাকার জন্য এবং সুদের থেকে নিজকে বিরত রাখার জন্য। আল্লাহ তাআলা আরও অনেকগুলো হাদিসেও বলেছেন, আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমরা সুদের উপরে প্রায় 2-3টা খুতবা আলোচনা করেছি যে যদি ঈমানদার হয়ে থাকো, আল্লাহ তাআলা বলতেছেন সুদ থেকে বিরত থাকো। ঈমানের দোহাই দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহকে ভয় করো, সুদ থেকে বিরত থাকো। এর পরের আয়াতে বলতেছেন ফাইন লাম তাফআলু ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল, যদি বিরত না থাকো তাহলে জেনে রাখো, প্রস্তুতি নাও আল্লাহ এবং তার রাসূলের সাথে সশস্ত্র সংগ্রাম করার জন্য, যুদ্ধের ময়দানে নামার জন্য। তার মানে যারা সুদের মধ্যে লিপ্ত আছে তারা অস্ত্র শস্ত্র সুসজ্জিত হয়ে যুদ্ধ করতেছে কার সাথে? আল্লাহ এবং তার রাসূলের সাথে। এরা আবু জেহেলের গোষ্ঠী, উতবা সাহেবার গোষ্ঠী, এরা মুসলমানের সন্তান নয়। কারণ ওই দিনে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে তরবারি ধরেছে। সুদখোরকে আল্লাহ তাআলা বলতেছেন যে এই জন্য যুদ্ধের মধ্যে লিপ্ত রয়েছে। হার্ব আর জিহাদ, কেতাল, হার্ব মানে হচ্ছে সশস্ত্র সংগ্রাম, যারা তরবারি নিয়ে যুদ্ধ করে, অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ যারা করে, এটাকে হার্ব বলা হয়।
তা আল্লাহ তাআলা বলেন ফাইন লাম তাফআলু, সুদ থেকে যারা বিরত থাকতে পারবে না, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের সাথে সশস্ত্র সংগ্রামে লিপ্ত রয়েছে। সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেছেন সে পাগল, শয়তান তারা পাগল করে দিয়েছে যে সুদের সাথে সম্পৃক্ত থাকে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, শয়তান যাকে আদর করে ছুঁয়ে মুছে পাগল করে দিয়েছে ওই ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত থাকে। আর সুদের সর্বনিম্ন অপরাধ আল্লাহ রাসূল বলেছেন যে মায়ের সাথে জিনা করা। 70টা স্তর গুনার স্তর বর্ণনা করে বলেছেন সুদের 70টা স্তরে গুনাহ হয়ে থাকে, সর্বনিম্ন স্তর হচ্ছে মায়ের সাথে জিনা করা। বিদায় হজের ভাষণে মুসলিম উম্মাহকে এই জঘন্য অপরাধ থেকে বিরত থাকার জন্য রাসূলুল্লাহ নির্দেশনা দিয়েছেন। সুতরাং হজের বড় শিক্ষা হচ্ছে এগুলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির সবচেয়ে বড় শত্রুকে শয়তান, এই সবচেয়ে বড় শত্রু থেকে সাবধান থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। তিনি বলতেছেন যে আইয়ুহান নাস ইন্নাশ শাইতান ক্বাদ ইয়াইসা আন ইয়াবুদা ফি আরদিকুম, যে হে মানুষ, শয়তান ইতিমধ্যে হতাশ হয়ে গিয়েছে, নিরাশ হয়ে গিয়েছে, কারণ এই ভূমিতে শয়তানের দাসত্বের অবসান ঘটেছে। শয়তান এই কারণে নিরাশ হয়ে গিয়েছে, এই জমিনে শয়তানের দাসত্বের বিলুপ্তি ঘটেছে, মূর্তি পূজার বিলুপ্তি ঘটেছে, শিরিকের বিলুপ্তি ঘটেছে, যত ধরনের কুসংস্কার আছে এইগুলোর বিলুপ্তি ঘটেছে, যার কারণে শয়তান আজ হতাশ হয়ে গিয়েছে। এখন হতাশ হয়ে কি সে কি হাল ছেড়ে দিয়েছে? রাসূলুল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাহু ইউতা ফিমা সাওয়া যালিক ফাকাদ রাদিয়া বিহি মিম্মা তাহাক্কিরুনা মিন আমালিকুম। শয়তান আবার রাস্তা খোঁজা শুরু করবে, তোমরা যদি তোমাদের দ্বীনের যে নির্দেশনাগুলো রয়েছে, যে আমলগুলো রয়েছে, এইগুলোর ব্যাপারে যদি তুচ্ছ-তাচ্ছিল্য করো, তাহলে শয়তান সেইগুলো দিয়ে তোমাদেরকে আবার তার দাসত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য রাস্তা খুঁজবে। অর্থাৎ তোমাদের দ্বীনের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে যে আমলগুলো রয়েছে, যে আদেশ নিষেধগুলো দেওয়া হয়েছে, এইগুলোর ক্ষেত্রে যদি তোমরা তুচ্ছ করো, তাচ্ছিল্য করো, অবহেলা করো, অযত্ন করো, হেয়ালিপনা করো, খামখেয়ালি করো, তাহলে শয়তান সেই রাস্তা দিয়ে ঢুকবে এবং সেখানে আবার তার দাসত্ব, তার রাজত্ব কায়েম করবে। আজকে এই উম্মার মধ্যে শয়তান এইভাবে রাজত্ব কায়েম করতেছে। দ্বীনের আবশ্যকীয় পালনীয় যে বিষয়গুলো রয়েছে, ফরজ ওয়াজিবগুলো, আমরা নফল তো দূরে থাকি, এইগুলোর ব্যাপারে আমরা এত উদাসীন, আর আমাদের এই উদাসীনতার কারণে শয়তান আমাদেরকে তার দাস বানিয়ে ফেলেছে। গোটা মুসলিম উম্মাহ শয়তানের দাসত্বে পরিণত হয়েছে। বিভিন্ন দেশে শয়তানের দাসত্ব কায়েম হচ্ছে নিজেদের উদাসীনতার কারণে। আল্লাহর আদেশ নিষেধ পালন করার জন্য আল্লাহর যে নির্দেশনাগুলো আছে সেইগুলোর ব্যাপারে উদাসীনতা, সেইগুলোর ব্যাপারে আমাদের হেয়ালিপনাই শয়তানের দাসত্বকে, শয়তানের রাজত্বকে কায়েম করে যাচ্ছে। তো রাসূলুল্লাহ বললেন শয়তান হতাশ হয়ে গিয়েছে ভূমি থেকে, কারণ রাসূলুল্লাহর বিদায় হজের ভাষণে যারা উপস্থিত ছিল এরা কেউ শয়তানের দাসত্ব মেনে নেয় নাই। আর আমরা শয়তানের দাসত্বকে সাদরে আমন্ত্রণ জানাই। আমরা এতটাই উদাসীন, যেমন ধরেন জুমার নামাজ, জিজ্ঞেস করলে মুসলমান কয় জুমার নামাজটা পড়ি, অন্য নামাজের তো শয়তানের দাসত্ব তো আপনিই করে যাচ্ছেন। এই জুমার নামাজেরও মূল্য কী? ফরজের ব্যাপারে, ওয়াজিবের ব্যাপারে আপনি খামখেয়ালি করতেছেন, উদাসীন হয়ে আছেন, গাফেল হয়ে আছেন। তো রাসূলুল্লাহ বললেন শয়তান তার দাসত্বের দিকে তোমাদেরকে নিয়ে যেতে পারবে না, তবে নিয়ে যাবে যখন তোমরা উদাসীন হয়ে যাবা, গাফেল হয়ে যাবা, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের যে দায়িত্ব সেটা পালন করার ক্ষেত্রে তোমরা তুচ্ছ করবা, তাচ্ছিল্য করবা অথবা পাত্তা দিবে না। তো শয়তান এইভাবে আমাদেরকে তার দাসত্বের দিকে নিয়ে যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাবধান করেছেন গোটা বিশ্ববাসীকে বিদায় হজের ভাষণের মাধ্যমে যে শয়তানের দাসত্ব থেকে নিজেকে রক্ষা করার জন্য ফাহযারু আলা দীনিকুম, তিনি বললেন যে তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে পাহারাদার হবা। অর্থাৎ আল্লাহর যে দ্বীনের পূজারী আমরা, আল্লাহর দ্বীনের যে অনুসারী আমরা, এই দ্বীনটাকে পাহারা দিয়ে রাখতে হবে। আমার ব্যক্তিগত আমলের মাধ্যমে পাহারা দিতে হবে, আমার অবস্থানের মাধ্যমে পাহারা দিতে হবে এবং আমার দায়িত্বের মাধ্যমে পাহারা দিতে হবে। আমার অধীনস্থ যারা আছে তাদেরকে দিয়ে দ্বীন পালন করার মাধ্যমে এই দ্বীনের পাহারাদার হতে হবে। এই দ্বীন কায়েম করার জন্য প্রচেষ্টা চালানোর মাধ্যমে দ্বীনের পাহারাদার হতে হবে।
এবং আল্লাহর দ্বীনকে যারা ধূলিসাৎ করে দিতে চায়, আল্লাহর দ্বীনকে যারা বিলুপ্ত করে দিতে চায়, তাদেরকে প্রতিহত করার মাধ্যমে এই দ্বীনের পাহারাদার হতে হবে। যদি এটা করতে না পারি তাহলে শয়তানের রাজত্ব কায়েম হবে। এই জন্য রাসূলুল্লাহ বলেন ফাহযারু ফি দীনিকুম, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে পাহারাদার হয়ে থাকবা। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সবাইকে নির্দেশ দিলেন দ্বীনের ব্যাপারে পাহারাদার হয়ে থাকার জন্য। ব্যক্তিগত আমলের ক্ষেত্রে নিজে পরিপূর্ণরূপে দ্বীন পালন করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে থাকতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যদি অপরিপূর্ণরূপে থাকি, সেটা আংশিক হোক অথবা বেশিরভাগ হোক, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন সেটাই শয়তানের রাস্তা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, তোমাদের জন্য সুস্পষ্ট শয়তান হচ্ছে তোমাদের সুস্পষ্ট শত্রু। ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান, সূরা আরাফের মধ্যে বলেছেন হে আদমের সন্তানরা, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলে না দেয়। এরপরে সূরা ফাতিরের মধ্যে বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবেই তোমরা গ্রহণ করবা। আল্লাহর রাস্তা বাদ দিয়ে, আল্লাহর আদেশ নিষেধ বাদ দিয়ে জীবনের আরও যত ক্ষেত্র আছে সকল ক্ষেত্রে যেটাই আমি আল্লাহর রাস্তা, আল্লাহর আদেশ নিষেধের পরিপন্থী হিসেবে করব, সেটাই হচ্ছে শয়তানের রাস্তা। সেটা গ্রহণ করা মানে হচ্ছে শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করা। তা আল্লাহ তাআলা বলতেছেন সেই শত্রুর টার্গেটটা কি? ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে এদের একটা মাত্র টার্গেট হচ্ছে তোমাদেরকে জাহান্নামের কয়লা বানানো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সাঈরের অধিবাসী যেন হও, সেটাই তাদের টার্গেট। সুতরাং যে যাত্রা, যে সফর আমরা দুনিয়াতে করার জন্য এসেছি, এই সফর করতে হলে শয়তান থেকে দূরে থাকতে হবে এবং শয়তান থেকে নিজেকে রক্ষা করতে হবে। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্মরণ করিয়ে দিচ্ছেন। এরপরে বিদায় হজের ভাষণে তিনি আরও দিক নির্দেশনা দিয়েছেন, নারীদের ব্যাপারে আলাদা নির্দেশনা দিয়েছেন। নারীদের ব্যাপারে তিনি নারীদের কী দায়িত্ব রয়েছে সেটা বলেছেন। এরপরে নারীদের প্রতি পুরুষের কী দায়িত্ব রয়েছে সেটাও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না লিনিসাইকুম আলাইকুম হাক্কান, নারীদের ব্যাপারে তোমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে। ওয়ালাকুম আলাইহিন্না হাক্কুন, এবং নারীদেরও কর্তব্য রয়েছে পুরুষের প্রতি। অর্থাৎ উভয়ের সম্পূরক, উভয়ের জন্য যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেটা পালন করবে। তো সেই ক্ষেত্রে কিছু পরামর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এরপরে সেখানে বলেছেন ফা আলাইকুম রিজকুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তোমাদের অধীনস্থ নারীদের ভরণ পোষণের দায়িত্ব তোমরা গ্রহণ করবা, কখনো স্ত্রী হিসাবে, কখনো মা হিসাবে, কখনো বোন হিসাবে, অথবা কখনো সন্তান হিসাবে। না, অধীনস্থ যারা আছে এদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। ওয়া ইন্নামান নিসা আওয়ানুন ইনদাকুম, নারীরা তোমাদের সহযোগী, এরা আলাদা ভিন্ন জাতি নয়। অর্থাৎ এদেরকে সমান তালে নিজেদের সাথে সম্পূরকভাবে নিয়ে যাওয়ার জন্য একজন আরেকজনের পরিপূরক। ইসলাম নারীর অধিকার খর্ব করে না। যে বিতর্কগুলো চলতেছে নারীদের অজ্ঞতার কারণে, কিছু নারীরা ইসলাম সম্পর্কে না জানার কারণে ইসলাম নিয়ে বিদ্বেষগুলো ছড়ায়। বরং নারীদের আরও ইসলাম জানা উচিত এবং ইসলাম জেনে ইসলাম দেওয়া যে অধিকারগুলো তাদেরকে সমাজ দিচ্ছে না, রাষ্ট্র দিচ্ছে না, সেগুলোর জন্য তাদের কথা বলা উচিত। তাহলে তারা দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবে, আখিরাতেও শান্তিতে থাকতে পারবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ক্ষেত্রে কিছু স্পেশাল নির্দেশনা দিয়েছেন যে তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, তাদেরকে সহযোগী মনে করা। এরপরে ওয়ালা ইয়ামলিকনা লিআনফুসিহিন্না শাইয়ান, এবং তাদের মালিক হয়ে না বসা, মানে তাদেরকে দাসীতে পরিণত না করা। এরপরে বলছে আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে আমানত হিসাবে গ্রহণ করার জন্য বলেছেন। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক যেন নারীর সাথে সম্পর্ক না হয়, আল্লাহর নির্দেশ মোতাবেক শরিয়ার ভিত্তিতে যেন বিবাহের মাধ্যমে নারীর সাথে যেন সম্পর্ক হয়। ফাত্তাকুল্লাহ ফিন নিসা, রাসূলুল্লাহ স্পেশালভাবে বললেন নারীর ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা দিয়েছেন নারীকে হ্যান্ডেল করার জন্য, সেই নির্দেশনাগুলোকে তোমরা ফলো করো। তো এই ক্ষেত্রে এইগুলো তিনি জানিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদেরকে আবার আলাদাভাবে মুমিনদেরকে নির্দেশনা দিচ্ছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, হে ঈমানদাররা, হে মুমিনরা, তোমরা পরস্পর ভাই ভাই, অর্থাৎ ভাই ভাই হয়ে থাকার জন্য, ঈমানদার হিসেবে ভাই ভাই হয়ে থাকার জন্য। আপন ভাই হিসেবে তো থাকবেন, আর এখন আপন ভাই হয়ে যায় সবচেয়ে বড় শত্রু।
মানে আপন ভাইয়ের চেহারাটাই, বাইরে রাস্তাঘাটে বের হইলে দেখা যায় পাড়া প্রতিবেশীর সাথে কথা বলে, আপন ভাইয়ের সাথে কথাই বলে না, সম্পর্ক এত বেশি তিক্ততা হয়ে যায়। রাসূলুল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আল্লাহ তাআলা কোরআনে একই কথা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, হে মুমিনরা তোমরা ভাই ভাই, অর্থাৎ ভাই ভাই হয়ে থাকতে হবে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে হবে। এরপরে বলেছেন কেউ কারো মাল ভক্ষণ না করার জন্য, একই কথা আবার বলেছেন, অর্থাৎ এগুলো ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করে দেয়। এইগুলো দুনিয়াবী সম্পদের পিছনে পড়ে একজন আরেকজনের সম্পদ ভক্ষণ করে ফেলে, অন্যায়ভাবে আরেকজনের সম্পদ আত্মসাৎ করে, যার কারণে দেখা যায় যে ভ্রাতৃত্বের বন্ধনগুলো নষ্ট হয়ে যায়। তো সেইগুলোকে রক্ষা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে নির্দেশনা দিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ নির্দেশনা দিয়েছেন একজন মুসলিম সে যেন ইসলাম ত্যাগ করে আবার অন্য ধর্মে ফিরত না যায়। ফালা তারজিউ বা'দি কাফফারান ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দ, অর্থাৎ তোমরা ঈমানদার হওয়ার পর আবার কাফের হয়ে যেও না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন মাইয়ারতাদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যে ইসলাম গ্রহণ করার পরে অর্থাৎ মুসলিম হওয়ার পরে ইসলাম ত্যাগ করে নাস্তিক হয়ে যাবে অথবা অন্য কোনো ধর্মে চলে যাবে, আল্লাহ তাআলা বলতেছেন তার যাবতীয় আমলগুলো বাতিল হয়ে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামী হিসেবে সে সাব্যস্ত হবে, জাহান্নাম তার ঠিকানা হবে। আর দুনিয়াবি ফয়সালার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে দিন পরিবর্তন করে ফেলে আল্লাহ রাসূল বলতেছেন যে তাকে তোমরা ধরে হত্যা করে ফেলবা। অর্থাৎ এটা ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্রের দায়িত্ব। যদি কোনো মুসলমান ইসলামী রাষ্ট্রের ভিতরে, ইসলামী রাষ্ট্রের আইনের ভিতরে থাকে আর যদি সে মোরতাদ হয়ে যায়, তখন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে ওই মোরতাদকে ধরে হত্যা করে ফেলা, যে দিন ত্যাগ করে। তো রাসূলুল্লাহ বললেন যে তোমরা ইসলাম গ্রহণ করার পর আবার কুফরিতে ফিরত যাবে না। এরপরে আরও কোরআনে হাদিসে আরও নানানভাবে তিনি এগুলো বলেছেন কুফরিতে ফিরত না যাওয়ার জন্য। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হয়তো দুনিয়ার থেকে চলে যাবেন, একটা ইঙ্গিত তিনি দিয়ে দিয়েছেন। তিনি চলে গেলে তার উম্মতের কী অবস্থা হবে, তখন তারা কিভাবে চলবে, তখন কে তাদেরকে নির্দেশনা দিবে। রাসূলুল্লাহ সেই পথের সন্ধান তাদেরকে দিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্নী ক্বাদ তারাকতু ফীকুম ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বা'দি কিতাবাল্লাহ, বললেন যে আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব, তবে আমি তোমাদের কাছে যেটা রেখে যাব সেটা যদি তোমরা ধরে রাখো তাহলে কখনোই তোমরা বিভ্রান্ত হবে না। সেটা হচ্ছে কি কিতাবুল্লাহ, সেটা কি আল্লাহর কিতাব কোরআন। তিনি বললেন যে আল্লাহর কোরআনকে, আল্লাহর কিতাবকে যদি তোমরা পাকড়াও করো, সেটা যদি ধরে রাখতে পারো, ধরে রাখা মানে কি সেটাকে হাত দিয়ে ধরে রাখা না, সেটা তেলাওয়াত শিখা, সেটা বোঝা, সেটার ভিত্তিতে আমল করা এবং সেটার ভিত্তিতে নিজে পরিচালিত হওয়া, অন্যকে পরিচালিত করা এবং সমাজ রাষ্ট্র সব কিছু যদি কোরআনের ভিত্তিতে পরিচালিত করেন, রাসূলুল্লাহ বলতে লান তাদিল্লু বা'দি, আমার পরে আর তোমরা কখনোই বিভ্রান্ত হবে না। মানে কারো কোনো শক্তি নাই তো যে তোমাদেরকে পথ ভ্রষ্ট করবে, ভুল পথে নিয়ে যাবে, যদি আল্লাহর এই কিতাবকে তোমরা ধরে রাখতে পারো। এবং একই নির্দেশনা আরও অনেকগুলো হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সহিহ তারগীবের মধ্যে আছে যে ইন্নী তারিকুম ফীকুম মা ইন তামাসসাকতুম বি লান তাদিল্লু বা'দি, আমি যেটা তোমাদের কাছে রেখে যাচ্ছি এইটা যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে তোমরা আর কখনোই বিভ্রান্ত হবে না। কিতাবুল্লাহ, সেটা হচ্ছে কি আল্লাহর কিতাব। এরপরে বলতেছেন হাবলুম মামদুদুন, এটা এত লম্বা রশি যে রশির ব্যাপ্তি হচ্ছে মিনাস সামা ইলাল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত। অর্থাৎ জমিন থেকে আসমান থেকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে রশি ছেড়ে দিয়েছেন। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ হাবলুল্লাহিল মাতিন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কোরআনকে বলেছেন যে হাবলুল্লাহ, আল্লাহর রশি। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর মজবুত রশি হচ্ছে কোরআন। তারাফাহু বিয়াদিল্লাহ ওয়া তারাফাহু বিআইদিকুম, এক মাথা আল্লাহ ধরে রেখেছেন, আরেক মাথা আল্লাহ তাআলা তোমাদের জন্য ছেড়ে দিয়েছেন। অর্থাৎ আপনি এই কোরআন ধরলে আপনি যেন আল্লাহর কাছে রশি বেয়ে বেয়ে উঠে গেলেন। অর্থাৎ কোরআন ধরা মানে হচ্ছে কোরআন শিখা, বোঝা, আমল করা এবং কোরআন দিয়ে নিজকে, সমাজকে, সব কিছুকে পরিচালনা করা। যদি এটা করতে পারি কখনোই বিভ্রান্ত হবে না। এরপরে সহিহ আবু দাউদের মধ্যে আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন যে ইন্নাহু মাইয়াইশ মিনকুম বা'দি, আমার পরে তোমরা যারা বসবাস করবা ফাসায়ারা ইখতিলাফান কাসীরান, তোমরা অনেক বেশি পরিমাণে মত পার্থক্য দেখতে পাবা। তখন তোমরা কি করবা? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন, তখন তোমাদের মত পার্থক্য থেকে বাঁচার জন্য তোমাদের করণীয় হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকবা এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবা। বিদায় হজের ভাষণের হাদিসকে নিয়ে কোরআন আহলে কোরআন যারা আছে এরা আবার বিদ্বেষ ছড়ায়।
হাদিসের ব্যাপারে। তা আল্লাহ রাসূল যে আরেক হাদিসের মধ্যে এই নির্দেশনা দিয়েছেন, হাদিসের কথা বলে গিয়েছেন, সেটা তো আরেক হাদিসের মধ্যে বলে গিয়েছেন। তো এই জন্য আল্লাহ কোরআনকে যেভাবে আঁকড়ে ধরতে হবে, রাসূলের সুন্নাহকেও এভাবে আঁকড়ে ধরতে হবে। এরপরে আরেকটা ক্ষেত্র বলে গিয়েছেন খোলাফায়ে রাশিদিনদের নিয়ম কানুন, সেগুলোকে আঁকড়ে ধরলে রাসূলুল্লাহ বললেন তাহলে আর বিভ্রান্ত হবে না। এমনকি তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে মারির দাঁত দিয়ে হলো কামড়ে ধরে রাখবা। এখন সেই জামানা, মতপার্থক্যের জামানা। তো এই জামানায় আমাদের দায়িত্ব হচ্ছে মতপার্থক্য থেকে বাঁচার জন্য আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহকে সামনে রেখে আমাদের জীবনটাকে পরিচালনা করা। এরপরে তিনি বিদায় হজের ভাষণে সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে আল্লাহর নির্দেশনাকে অনুসরণ করার জন্য নির্দেশনা দিয়েছেন সকলকে। আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাদ কাসসামা লিকুল্লি ওয়ারিসিন নাসীবাহু মিনাল মিরাস। হে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মৃত ব্যক্তির সম্পদ বন্টন করে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমরা কে কতটুকু পাবে এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ সুতরাং তোমরা কেউ মারা যাওয়ার পর তার সম্পত্তি সেই অনুসারে বন্টন করবা। রাসূলুল্লাহ এই নির্দেশনাও দিয়ে গেছেন বিদায় হজের ভাষণে। এরপরে সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই ভিশন এবং মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন, সেই ভিশন এবং মিশন তিনি পালন করতে পেরেছেন কিনা মানুষের কাছ থেকে তিনি সাক্ষী নিয়েছেন। মানুষের উদ্দেশ্যে তিনি বলেছেন, আল্লাহ তাআলা আমাকে যে আমানত নিয়ে তোমাদের কাছে পাঠিয়েছে, হাল বাল্লাগতু, আমি কি সেটা তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? সমস্যরে সবাই বলছে বালা, যে আপনি পৌঁছে দিতে পেরেছেন। রাসূলুল্লাহ 3 বার বলেছেন আমি কি পৌঁছে দিতে পেরেছি। এবং এই যে বক্তব্যগুলো আমরা রাসূলুল্লাহ উল্লেখ করেছি, প্রতিটা বক্তব্যের শেষে রাসূলুল্লাহ বলেছেন হাল বাল্লাগত, আমি কি পৌঁছে দিতে পেরেছি। মানুষ সাক্ষী দিয়েছে যে আপনি পৌঁছে দিতে পেরেছেন। রাসূলুল্লাহ তখন তার আঙ্গুল দিয়ে আকাশের দিকে ইশারা করেছেন এবং মানুষের দিকে ইশারা করে বলেছেন, আল্লাহ তাআলাকে বলেছেন আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন। এই মানুষগুলোর দিকে ইশারা করেছেন এবং আকাশের দিকে ইশারা করেছেন, বলেছেন যে আল্লাহ এরা সাক্ষী দিচ্ছে, আপনি সাক্ষী থাকেন আমার যে দায়িত্ব ছিল আমি এই দায়িত্ব সঠিকভাবে পালন করেছি, পৌঁছে দিতে পেরেছি। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণ শেষ করেছিলেন। অর্থাৎ একটা মানুষ হিসাবে, একজন মুসলিম হিসাবে নয়, শুধু একজন মানুষ হিসাবে সুন্দর পৃথিবীটাকে গড়ার জন্য, নিরাপদ পৃথিবীকে গড়ার জন্য যত কিছু প্রয়োজন ছিল রাসূলুল্লাহ সব কিছুর সমন্বয়, সব কিছুর নির্দেশনা, সব কিছুর সনদ রাসূলুল্লাহ তার বিদায় হজের ভাষণের মধ্যে উল্লেখ করেছেন। যে নির্দেশনাগুলো দিয়েছেন, এই নির্দেশনাগুলো যদি আমরা মেনে চলতে পারি, আমাদের ব্যক্তিগত জীবন ধন্য হবে, সামাজিক জীবন ধন্য হবে, আমাদের রাষ্ট্রীয় জীবন ধন্য হবে এবং গোটা পৃথিবীটা শান্তি সমৃদ্ধিতে ভরপুর হবে এবং আমরা নিজেরাও সুখ শান্তিতে বসবাস করতে পারবো। আর আমাদের পরকালীন নাজাত তো অবশ্যই রয়েছে, যেহেতু এখানে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা রয়েছে। তো যে আলোচনাটা আমরা বিদায় হজের ভাষণের ভিত্তিতে করেছি, যে নির্দেশনাগুলো রাসূলুল্লাহর পক্ষ থেকে এসেছে, আমরা আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমরা এই বিষয়গুলো আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তৌফিকিহি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুদ দাঈ ইলা রিদওয়ানি সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজি ওয়াস্তান্না বিসুন্নতি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত উপস্থিতি, আগামীকাল আমরা কোরবানির ঈদ অর্থাৎ ঈদুল আজহা উদযাপন করব। একটু দান বাক্সগুলো আছে, দান বাক্সগুলো চালিয়ে দেন। তা আমাদের মসজিদেও ঈদুল আজহার সালাত অনুষ্ঠিত হয়, তো সেই হিসাবে আগামীকাল আমাদের এখানে ঈদুল আজহার সালাত অনুষ্ঠিত হবে 6টা 45 অর্থাৎ সকাল 6টা 45 আমাদের এখানে ঈদুল আজহার সালাত অনুষ্ঠিত হবে। তো আপনারা যারা এখানে ঈদের সালাত আদায় করবেন যথা সময়ে আসার চেষ্টা করবেন। 6টা 45 জাস্ট টাইমে আমাদের ঈদের সালাত অনুষ্ঠিত হবে। আর 2 নম্বর হচ্ছে আগামীকাল যেহেতু আমরা কোরবানি করব, তো সেই কোরবানির ক্ষেত্রে, কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে রাসূলুল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো আপনারা ফলো করবেন। অর্থাৎ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে জবাই করা, মুসলিম দিয়ে জবাই করা, এরপরে জবাই নিশ্চিত হওয়ার পরে কাটাকাটি করা, ছুরিগুলোকে ধার দিয়ে রাখা। এরপরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে নির্দেশনাগুলো দেওয়া আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে, নিজ দায়িত্বে যে জায়গাগুলো নিজেরা পরিচ্ছন্ন হবে, অপরিষ্কার হবে, এগুলো নিজ দায়িত্বে পরিষ্কার করে নেবেন ইনশাআল্লাহ। এরপরে আগামীকাল ঈদের সময় আমরা কিছু নির্দেশনা আপনাদের কাছে পৌঁছে দিব। আর আপনারা যেহেতু কোরবানি করবেন, আমাদের মসজিদে এহসান ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এহসান ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরবানির চামড়া সংগ্রহ করবে। তো আপনাদের কারো যদি সুযোগ থাকে এই মসজিদে পৌঁছে দিবেন। এহসান ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কোরবানির চামড়া সংগ্রহ করে সমাজ সেবামূলক কাজে অথবা
এর মূল্যটা যাদের প্রাপ্য ওইরকম ব্যক্তিদের কাছে কোরবানির চামড়ার মূল্যটা পৌঁছে দেওয়া হবে। তো আপনাদের যাদের সুযোগ আছে তারা এহসান ফাউন্ডেশনের কাছে অর্থাৎ এই মসজিদেই এখানে এনে কোরবানির চামড়াটা জমা দিতে পারেন। তা আলহামদুলিল্লাহ আমরা যে আলোচনা করেছি এই আলোচনার ভিত্তিতে যেহেতু গতকাল হজ গিয়েছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজটা ছিল মুসলিম উম্মার জন্য একটা প্যাকেজ, সর্বশেষ নাসিহা রাসূলুল্লাহর পক্ষ থেকে, এবং এটাই ছিল মুসলিম উম্মার সর্বশেষ সম্বল। রাসূলুল্লাহ মানুষ সবচেয়ে মূল্যবান উপদেশটা শেষ সময়ে দিয়ে থাকে, তো রাসূলুল্লাহ তার সবচেয়ে মূল্যবান উপদেশটা শেষ সময়ে দিয়েছেন। তা আমরা অনেকে জানি অনেকে জানিও না রাসূলুল্লাহর বিদায় হজের ভাষণের বিষয়গুলো। সুতরাং রাসূলুল্লাহর বিদায় হজের ভাষণের মধ্যে এই বিষয়গুলোই ছিল মূলত মৌলিকভাবে। তো এই বিষয়গুলো আমরা আমাদের প্রত্যেকে ব্যক্তিগতভাবে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।